হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে চলে এসেছি নতুন আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে। যে ভিডিওটা হচ্ছে, যারা একদম নতুন বাইক চালানো শিখতে চাও, 2024 সালে এসে এখনও তোমরা বাইক চালাতে পারছো না, অনেকের কাছে হেল্প চাইছো, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করি। যে প্রথম অবস্থায় তোমরা যারা একদম নতুন গাড়ি বাইক চালাবে বা স্কুটি যাই হোক চালাও, তো আজকে তোমাদের জানাবো যে কী কী ভুল একদমই করা যাবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। আর এটা যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, আর যারা অলরেডি চালাতে জানো তো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে লিখতে পারো, তাহলে যারা দেখবে তাহলে তো কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই যেটা করা যাবে না সেটা হচ্ছে, প্রথমেই গাড়িতে উঠে কিন্তু আমরা দেখো যে ক্লাচটা চিপি, সেই ক্লাচ কিন্তু প্রথমেই চেপা যাবে না। ঠিক আছে, সবার প্রথমে আমাদের গাড়িটাকে ভালোভাবে দেখতে হবে। দেখার পরে গাড়িটাকে আগে বসতে হবে, দেখে কোনটা কি সবার আগে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে যে ভুলগুলো করা যাবে না সেটা হচ্ছে, সবার প্রথম পিক আপ বেশি মরানো যাবে না। ঠিক আছে, তো তারপরে ওভার স্পিড একদমই করতে হবে না। যখন তোমরা প্রথম গাড়ি চালানো শিখছো, আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা যদি পারো রাস্তায় না শিখে, যদি তোমাদের কোনো ফাঁকা জায়গা থাকে বা কোনো মাঠঠাট থাকে, সেখানে আগে প্র্যাকটিস করো, সেখানে আগে কিছুটা আয়ত্ত করে নাও। আর যদি পারো একটু হালকা গাড়ি দিয়ে শেখার চেষ্টা করো। কেন অনেকের কাছেই হয়তো যদি প্রথমেই তোমরা ভারী গাড়ি অ্যাফোর্ড করে ফেলো, তাহলে কিন্তু হয়তো একটু কেন ওয়েট বেশি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো প্রথমেই তোমরা যেগুলো করবে না সেগুলো প্রথমেই আগে গাড়িতে বসে সবার আগে গাড়িটাকে দেখে নাও যে কোনটা কি কোনটা না কি, এগুলো সবার আগে জেনে নাও। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা গাড়িটা চালানোর সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তো যেগুলো তোমরা করবে না সেগুলো হচ্ছে ওভার স্পিড করা, মানে গাড়িতে বসেই প্রথমে পিক আপ বেশি জোরে মোড়াতে পারবে না। ঠিক আছে, গিয়ার শিফটিংটা তোমাদের সবার আগে ঠিকঠাকভাবে শিখতে হবে। এগুলো তোমরা আস্তে আস্তে যখন স্লো রাইড করতে থাকবে, মানে আস্তে আস্তে যখন তোমরা গাড়িটাকে চালাবে, তখনই তোমরা আস্তে আস্তে এগুলো অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, কীভাবে কী করতে হয়, কীভাবে চালাতে হয়, আমি সেই ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা জাস্ট কী কী তোমরা করবে না সেটার ভিডিও। ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে তোমাদের স্লো চালাতে চালাতেই কিন্তু আস্তে আস্তে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তো ক্লাচ আর পিক আপের অ্যাডজাস্টটা সেটা কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। ঠিক আছে, এটা আমিও দেখিয়ে দেবো যে কীভাবে ক্লাচ আর কীভাবে পিক আপ একসঙ্গে তুমি ইউটিলাইজ করে তুমি সুন্দরভাবে এগাতে পারবে। তো যাই হোক, পিক আপ আর ক্লাচের অ্যাডজাস্টটা কিন্তু তোমাকে আগে দেখতে হবে। কেন ক্লাচ পিক আপ সঙ্গে সঙ্গে ক্লাচ যদি তুমি ঠিকঠাক অ্যাডজাস্ট না করে চালাতে পারো, তাহলে কিন্তু তোমার গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ব্রেকটা তোমাদের দেখে নিতে হবে। বেসিক যে জিনিসগুলো সেগুলো যদি একবার জেনে যাও, তারপরে কিন্তু তুমি আস্তে আস্তে এমনিই শিখে যাবে। ঠিক আছে, তো প্রথমেই যখন তোমরা গাড়ি যখন চালাবে, ঠিক আছে, চালাতে চালাতে তোমরা কিন্তু গাড়িটাকে ওই মোটামুটি অ্যাভারেজ 18, 20 বা 30 এর মধ্যেই রেখো, এর ওপরে কিন্তু উঠো না। তাহলে বাই চান্স যদি কোনো সময় ব্রেক করতে হয়, তাহলে কিন্তু তোমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো এইটুকুই ছিল আজকের ভিডিও, এর বেশি আর ভিডিও বাড়ালাম না।